জায়েদ খানের কোন কোন বিষয় আপনাকে ভালো লাগে? আমার জায়েদ খান ভাইয়ার একটা জিনিসই অনেক ভালো লাগে, সেটা হচ্ছে কি ভাইয়া অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড। ভাইয়া যেটাই বলেন ডিরেক্টলি বলেন, কোনো কিছু হাইড এন্ড সিক নেই। আমরা অনেক মানুষই আছে যারা ট্রান্সপারেন্ট না, আমরা একটা বলি একটা করি। সো আমার কাছে ভালো লাগে যে ওনার কথাবার্তাগুলো ওনার কাজের সাথে মিলে। হচ্ছে পোশাক তো তার পার্সোনাল চয়েস, সে বোরকা পরে আগিয়ে যেতে পারে, সে ওয়েস্টার্ন পরে আগিয়ে যেতে পারে। যেমন আমি এখন ওয়েস্টার্ন পরে আছি বিকজ এই এনভায়রনমেন্ট আমার এটার সাথে যায়। আমি যদি এখানে অন্য কোনো ড্রেসিং সেন্স পরে আসতাম সেটা আমার এটার সাথে যেত না। তো আপুদেরকে বলবো জায়গা বুঝে আসলে ড্রেসিং করাটা ভালো হবে। পোশাকের স্বাধীনতার সাথে আমি একমত, বিকজ হচ্ছে কি মেয়েদের পোশাকের স্বাধীনতা থাকা উচিত। আমি যত মেয়েদেরটা নিয়ে বলছি, তো আমার কাছে মনে হয় আসলে আমাদের দেশের কালচার অনুযায়ী মেয়েদের হচ্ছে ওয়েস্টার্ন পরা, এক্সপোজিভ ড্রেস পরাটা আসলে কেউ ওভাবে করে সাপোর্ট করে না। বাট আমার মনে হয় কি কিছু ফিগার মেনটেন করে কিছু ওয়েস্টার্ন ড্রেস যদি আমরা আপুরা ক্যারি করি, আমার মনে হয় ইটস ওকে, ইটস গুড। এটা নিয়ে আসলে কেউ কোনো কিছু মনে করবে না বা বলবে না। তারা নিজেদের ড্রেসিং সেন্স তাদের ঠিক নেই, তারা মানুষের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলে, এটা ঠিক না, এটা ঠিক না। এটা একটা মেয়ে, এই মেয়েটার কষ্ট লাগতে পারে বিকজ আমরা কিন্তু এখন দেখি যে ফেসবুক জগতে মেয়েদেরকে অনেক বেশি ট্রোল করা হয়। সেটা হোক একটা ভালো জিনিস বলেছে বা সে একটা খারাপ জিনিস বলেছে, যেটাই বলুক না কেন তাকে ট্রোল করা হয়। সেটা ঠিক না, এটা একটা মানুষ, তার কষ্ট লাগতে পারে। তো একেবারে কি করতে হবে, সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে। সাকিব খান, তারপর হচ্ছে গিয়ে আমাদের আরেকজন প্লেয়ার হচ্ছে সাব্বির, তারপর হচ্ছে গিয়ে ছোট করে নাসির, 3 জন বলেছি, আর 2 জন বাকি না। তামিম ইকবাল, রাইট। আর একজন হচ্ছে গিয়ে মাশরাফি।